সেই নিয়মের সাথে সাথে শুদ্ধ পরীক্ষাটা দেখো। তো দেখো নিয়মটা, এই নিয়মটা সুন্দর করে একটু দেখবা। হ্যাঁ, এই নিয়মটা সুন্দর করে দেখবা। ধরো তোমাকে বলা হলো দুইটা রাশি মনে করো, আমি বললাম যে এ একটা রাশি এবং বি একটা রাশি। কি বললাম? এ একটি রাশি এবং বি একটি রাশি। এই দুইটি রাশি দেখো তো, মনে করো এ একটা বি একটা রাশি, দুইটা রাশি সমান আসে, মানে মনে রাখবা এর মান যদি 2 হয় তাহলে বি এর মান কত হবে? 2 হবে। মনে থাকবে, এর মান 2 হলে বি এর মান কত হবে? 2 হবে। সেজন্য এই দুটি রাশিকে কি বলা হয়েছে? সমান রাশি। ওকে, এই জন্য সেটাকে কি বলা হয়েছে? সমান রাশি। তাহলে এ ইজ ইকুয়াল টু বি, এটা তো মানো এ ইজ ইকুয়াল টু বি, অর্থাৎ এই দুটো রাশি সমান। যদি পরস্পর সমান রাশি, কি বললাম এটা মনে রাখবা, পরস্পর সমান রাশির, ওকে, পরস্পর সমান রাশির উভয় পাশে, কি বললাম, পরস্পর সমান রাশির উভয় পাশে একই চলক যদি যোগ করা হয় অথবা গুণ করা হয়, অথবা ওই চলক দিয়ে বাম পক্ষ বা ডান পক্ষ ভাগ করা হয় অথবা বিয়োগ করা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ চারটাই করা হোক না কেন, কখনো রাশির পরিবর্তন হয় না, কখনো রাশির পরিবর্তন হয় না। ওকে, পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে, কি বললাম, প্রত্যেকটির সাথে একই রাশি, কি বললাম, একই। তো একই মনে না রাখতে পারলে মনে রাখবা সমান রাশি যোগ করলে, কি বললাম, যোগ করলে অথবা বিয়োগ করলে অথবা গুণ করলে অথবা ভাগ করলে, এই চারটা কাজ যদি করো, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা কাজ যদি করো একই রাশি দ্বারা বা সমান রাশি দ্বারা, কখনোই আমাদের রাশির পরিবর্তন হবে না, যেটা থাকবে সেটাই হবে। হ্যাঁ, তো দেখাচ্ছি, দেখো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। মনে করো আমি তোমাকে এ বি একটা রাশি বলেছিলাম, তাই না? তো এ আর বি, দেখো তো এ আর বি দুইটি, আমি দেখো এ একটা অর্থাৎ এ বাম পাশ আর একটা ডান পাশ, তো আমি একই রাশি যোগ করব। কি বলেছি? একই বা সমান রাশি। মনে করো এ এর সাথে আমি সি যোগ করলাম, বি এর সাথে আমি সি যোগ করলাম। দেখো তো আমি উভয় পাশে সি, মনে করো সি এর মান 1 বা 2 ধরো, সি এর মান কত বললাম? 2 ধরো। তাহলে সি এর মান এখানে 2 যদি বসাও, বি এর মানও কি বসালাম? 2 বসাইতে হবে। হ্যাঁ, আর আমি আগে বলেছিলাম এ এর মান যদি 2 ধরো, বি এর মান অবশ্যই 2 হবে, বি এর মান যদি 2 ধরো, এ এর মান অবশ্যই 2 হবে। তাহলে দেখো উভয় পাশে 2 2 4, উভয় পাশে 2 2 4, কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হবে না। এরপরে এটা যোগের নিয়ম, এরপরে যোগটা শেষ, এরপরে বিয়োগ শিখাবো। দেখো বিয়োগ, মনে করো এ আর বি এই দুইটা রাশি, তো কি বলা হয়েছে? বিয়োগ। তো সি কে বিয়োগ করে দাও তো উভয় থেকে, সি কে বিয়োগ করে দাও তো উভয় থেকে। তাহলে দেখো তো সি এর মান যদি আমি বিয়োগ করি উভয় রাশি থেকে, কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। ওকে, এরপরে মনে রাখবা এ একটা রাশি এবং বি একটা। দেখো এ আর বি, দেখো তো বাম পাশ আর ডান পাশ, দুই পাশ, হ্যাঁ দুই পাশ, উভয় পাশে আমি কি বলেছি? গুণ। এইবার বিয়োগ শেষ, এরপরে গুণ। দেখো তো সি কে তুমি গুণ করো, তো সি কে তুমি গুণ করো, দেখো তো গুণ করো, গুণ করলে কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে এর মান যদি 2 হয়, সি এর মান 2 ধরতে বলেছি, 2 2 4, বি এর মান 2 হলে 2 2 সি এর মান 2 2 4। ওকে, বুঝতে পারছো? এরপরে বলা হয়েছে কি? ভাগ। এরপরে বলা হয়েছে কি? ভাগ। তো ভাগ করো, এই যে ভাগ, বি ভাগ সি, এ ভাগ সি, বি ভাগ সি। দেখো তো আমি যদি এ কে 2 দ্বারা ভাগ করি, বা এর মান 2 বলেছিলাম, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, আবার বি এর মান 2, তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হবে না। এই চারটা জিনিস সুন্দর করে মনে রাখবা, যে যদি পরস্পর, কি বললাম, পরস্পর যদি সমান রাশি হয়, অর্থাৎ যদি এই পাশ বাম পাশ আর ডান পাশ যদি সমান রাশি হয়, তাহলে একই বা সমান রাশি যোগ করো, বিয়োগ করো, গুণ বা ভাগ করো না কেন, সকল রাশি অর্থাৎ বাম পাশ ডান পাশ সবসময় কি হবে? সমান হবে। ওকে, সবসময় কি হবে? সমান হবে। তো ধরো তোমাকে আমি বললাম যে 3 ইজ ইকুয়াল টু 3, দেখো তো আমি এখানে যদি 3 সাথে আমি 2 যোগ করলাম, উভয় পাশে 2 যোগ করলাম, আবার 3 সাথে আমি 2 বিয়োগ করলাম, উভয় পাশে বিয়োগ করলাম, 3 সাথে 2 গুণ করলাম, উভয় পাশে গুণ করলাম, 3 সাথে 2 ভাগ করলাম, 3 সাথে 2 ভাগ করলাম। এই ভাগ চিহ্ন যেটা, এটাকে এইভাবেও লেখা
যায়। ওকে, তাহলে দেখো তো আমাদের বাম পক্ষ ডান পক্ষ কোনোটার পরিবর্তন হচ্ছে কি না? কোনোটাই পরিবর্তন হবে না। সেজন্যই বলা হয়েছে পরস্পর সমান রাশি প্রত্যেকটির সাথে একই বা সমান রাশি যোগ করো, বিয়োগ করো, গুণ করো বা ভাগ করো না কেন, কোনো রাশির পরিবর্তন হবে না। ওকে, এই হলো তোমাদের রাশি মনে রাখার নিয়ম। তো এখন শুদ্ধি পরীক্ষা করবো। হ্যাঁ, তো এই নিয়মে শুদ্ধি পরীক্ষা করার একটা নিয়ম ছিল যে এখানে তোমাকে ধরো একটা অঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে তোমাকে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো শুদ্ধি পরীক্ষার আগে আমাদের প্রধান কাজ সমাধান জানা। কি বললাম? সমাধান জানা। তো তোমাকে আমি একটা অঙ্ক দিলাম, দেখো তো আজকে আমি তোমাকে বলেছি কি বলো তো, 2x + 5 = 10 দিলাম, 2x + 5 =